হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষভাবে বানানো মিক্স ভেজ রেসিপি, যেটা রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির স্বাদের থেকে কোনো অংশে কম হবে না। তার জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর মটরশুঁটি হলে ভালো হতো, এই সিজনে পাওয়া যায় না। তো আমি লম্বা লম্বা করে কেটে সবজিগুলো ভালো করে সাদা তেলে ফ্রাই করে তুলে রাখবো। আর এমনভাবে ফ্রাই করব যাতে পরে গিয়ে আমাকে সেইভাবে আর সেদ্ধ করতে সময় না দিতে হয়। এরপরে পনিরটাকেও আমি ভালো করে ভেজে তুলে রাখলাম। এরপরে ওই তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ। লবঙ্গর পরিমাণটা কম নেবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলেই টমেটো কুচোনোটা দিয়ে দেবো। টমেটো কুচোনোটা দিয়েই আমি ক্রাশ করা আদা বা গ্রেট করা আদা দিয়ে দিয়েছিলাম। ক্লিপটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, দেখাতে পারলাম না। এরপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, টমেটোটা যাতে গলে যায়, সেই জন্য নুন দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। এরপরে টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। কোনো কিছুরই ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ সেইভাবে বলে দিচ্ছি না, তোমরা তোমাদের পরিমাণ বুঝে রান্নাটা করবে। এরপরে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। কষানো হয়ে গেলেই আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। একটু জল প্রয়োজন হয়েছিল, দিয়ে নিয়েছিলাম। ভালো করে আমি এখানে কষিয়ে নেওয়ার পরে এখানে কাজু বাদামের বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদামের বাটাটা দিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, যাতে কাজু বাদামের কাঁচা গন্ধ চলে যায় আর এভাবে কাজু বাদাম বা সমস্ত মশলা থেকে যাতে তেল ছেড়ে আসে। দেখো এভাবে কষাচ্ছি, যেভাবে আমি এখানে দেখালাম সেভাবে কষিয়ে নেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব সবজিগুলোর সাথে মশলাটাকে। তারপরে ভালো করে কষিয়ে সামান্য একটু গরম জলের ব্যবহার করেছি। এরপরে ফাইনালি জল দিয়ে সামান্য একটু বাটার দিয়ে নিয়েছি। তারপরেই শুকনো শুকনো করে ধনে পাতা দিয়ে ওপর থেকে সার্ভ করব। দারুণ হয় বন্ধুরা, অবশ্যই ট্রাই করবে। আর রান্নাটা যদি এতটুকুও ভালো লেগে থাকে আমার পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবে।